দুনিয়াতে গুনাহের ময়লা কেমনে পরিষ্কার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতরা রাত্রি যখন তুমি ঘুমাতে যাবে, যেই বিছানায় তুমি ঘুমাবে, ওই বিছানায় গিয়ে বালিশে মাথা রাখার আগে কেবল একবার যদি তোমার জিহ্বা আর ঠোঁট নেড়ে নেড়ে এই দোয়াটা একবার উচ্চারণ করো, আমার সাথে সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারা যাবে কি বলেন? আল্লাহর নবী শুধু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত যেই বিছানায় ঘুমাবে, ওই বিছানায় গিয়ে বালিশে মাথা দেওয়ার আগে একবার যদি আস্তাগফিরুল্লাহ বলে, একবার যদি আস্তাগফিরুল্লাহ বলে, ওয়া আতুবু ইলাইহি হি বলার সাথে সাথে তার জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ হাদিস, দুনিয়ার কোন মুসলিম মহিলা বিবি মরিয়মের চেয়ে বেশি ইবাদতকারিনী যদি হয়, বিবি মরিয়ম আল্লাহর একান্ত প্রিয় বান্দি, বিবি মরিয়মের মতো ইবাদতকারিনী যদি হয়, এমনকি বিবি মরিয়মের চেয়েও অধিক পরিমাণে আমলদার কোন মহিলা, কোন আমলে তার ত্রুটি নাই, উযু গোসল ফরজ ওয়াজিব সুন্নত পর্দা পুশিদা হক হালালি তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক সব আমল তার 100 কোনো ত্রুটি নাই। শুধুমাত্র একটা আমলে তার ত্রুটি, সেটি হলো স্বামীর বশ্যতা স্বীকার করে না, একটু থেকে একটু হলে চোখ রাঙ্গা করে স্বামীর সাথে মুখে মুখে ঝগড়া করে, এমন মহিলা হয়তো নাই। আল্লাহ, বহু আছে, বহু আছে। সাবধান আমার মায়েরা, এই যে একটা আমল স্বামীর সাথে বেয়াদবি করা, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন, বিবি মরিয়মের মতো আমল যদি তোমার থেকে থাকে, সব আমল ঠিক, কিন্তু স্বামীর সাথে তুমি বেয়াদবি করছো, তোমার কথা ও কাজে আচার আচরণে স্বামীর মনে ব্যথা দাও, তোমার এই একটা বদ আমলের কারণে তোমার জন্য জাহান্নাম অপেক্ষমান। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিলেন, পরওয়ারদিগারে আলম, আপনি তো জান্নাত ফ্রিতে দেবেন না, জান্নাত আপনি সওয়াবের বিনিময়ে বিক্রয় করবেন, কিন্তু আমার উম্মতগুলোকে হায়াতের সময়সীমা আপনি একেবারে সংকুচিত করে সামান্য হায়াত দিয়েছেন। আমার উম্মতগুলো জন্মলগ্ন থেকে মরণ পর্যন্ত সারাটা জীবনের প্রতিটি মুহূর্ত ইবাদতে মগ্ন থাকলেও আপনার জান্নাত কিনতে যে পরিমাণ সওয়াবের দরকার, আমার উম্মতগুলো তো ওই পরিমাণ সওয়াব কামাতে পারবে না। তাহলে আমার উম্মতগুলো কি করে আপনার থেকে জান্নাত কেনা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনার উম্মতের হায়াতের সময়সীমা একেবারে ছোট্ট, গড়ে আমরা 40 বছর হায়াত পেয়ে থাকি। এই 40 বছরের বন্ধুরা আমার সীমিত হায়াতের মধ্যে আল্লাহ বলেন, আমার থেকে জান্নাত কিনতে যতটা সওয়াবের দরকার, আপনার একটা উম্মত ওই পরিমাণ সওয়াব কামাতে পারবে না। আমি আল্লাহ ভালো করে জানি, জানে কি জানে না? আল্লাহ বলেন আমি জানি, তাই
আমি কিছু অফার দিয়ে দিলাম আপনার মাধ্যমে, আপনি আপনার উম্মত গুলোকে জান্নাতের পাগল জান্নাত লোভী উম্মত গুলোরে অফার জানাইয়া দেন। আপনার উম্মত গুলোর মধ্যে যাদের মা বাবা এখনো জীবিত আছে, মায়ার দৃষ্টিতে যদি এক নজর মা কিংবা বাবার চেহারার দিকে তাকায়, আমি রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দেব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওয়া ইন্না তারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন নেক সন্তান সৎ সন্তান দৈনিক যদি শতবার মা বাবার মুখ পানে আদরের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আমার আল্লাহ বিরাট, আমার আল্লাহ মহান, 100 বার তাকাইলে আল্লাহ 100 হজের সওয়াব দিয়ে দিবে। যাদের মা বাবা জীবিত আছে তারা কত চান কপালিয়া, তাদের ভাগ্য কত প্রসন্ন, দৈনিক শত শত হজের সওয়াব আমলনামায় মাগনা ফ্রিতে বিনা কষ্টে সঞ্চয় করার সুবর্ণ সুযোগ রয়েছে। এই জন্য যাদের মা বাবা জীবিত আছে তোমরা দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, এই সুযোগ হাতছাড়া করব না। আজ থেকে আর জীবনে কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে ঘাটতারামি করব না, মা বাবার সাথে রুক্ষ মেজাজে কথা বলবো না, বরং বাবা মার সাথে আমরা বিনয়ী হয়ে থাকবো। রাজি আছেন বাবারা? কিন্তু আমার যে সমস্ত মুরব্বী বাবারা যাদের মাও জীবিত নেই বাবাও জীবিত নেই, মা এবং বাবা কবরে চলে গেছেন, আপনারা এখন আক্ষেপ করতে পারেন, হুজুর এই ওয়াজটা আরো 40 বছর 50 বছর আগে কেন শুনাইলেন না? তখন তো আমার মা বাবা জীবিত ছিলেন, হজের সস্তা সওয়াব কামাতাম। এখন তো আমার মাও নাই বাবাও নাই, হজের সওয়াব কেমনে আমি কামাবো? জান্নাত মাওলার থেকে আমি কেমনে কিনবো? মদিনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি আপনার প্রতি দয়া পরবশ হয়ে আরেকটা অফার জানাইয়া দিলেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, মা জীবিত নাই বাবা জীবিত নাই, হজ কামাইতে পারো না, হজ কামাইবার ইচ্ছা যদি তোমাদের থাকে, আমি নবী আল্লাহর নির্দেশে অফার জানাইয়া দিলাম। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজর যোহর আসর মাগরিব বাউরে শাহ, ফজর যোহর আসর মাগরিব বাউরে শাহ, হো হুজুরে কলব সে পাঁচু আদা, হো হুজুরে কলব সে পাঁচু আদা। 5 ওয়াক্ত নামাজ। এ আমার উম্মত, তুমি যদি তোমার স্থান থেকে ওযু করে জামে মসজিদের দিকে জমাত ধরার জন্য যাও, তুমি তোমার বাড়ি থেকে ওযু করে যদি ওযুর আলোতে মসজিদ অভিমুখে রওনা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব, ফজরে একটা হজ, যোহরে আরেকটা, আসরে আরেকটা, মাগরিবে আরেকটা, এশায় আরেকটা। যারা নিজ বাড়ি থেকে ওযু করে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দেব, ডেইলি কম পক্ষে 5টা কবুল হজের সওয়াব পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ তো পড়বই, আর নামাজ পড়তে হলে ওযু করতে হবে। বাড়ির থেকে বিনা উজুতে আসবো, যে মসজিদের ঘাটলা নির্মাণে আমিও তো 5 বস্তা সিমেন্ট দিছি, সবাই ওযু করবে আর আমি বুঝি উজু করতে পারবো না। হ্যাঁ, আপনি বাড়ির থেকে বিনা উজুতে রওনা দিয়েন, মসজিদের ঘাটলায় বসে ওযু করবেন, ওযু পাবেন কিন্তু হজ পাবেন না। এই ওযুটা যদি আপনি বাড়ি থেকে করে রওনা দিতেন, তো আল্লাহ তাআলা আপনাকে ওযুর সওয়াব তো দিবেনই, নামাজের সওয়াব তো দিবেনই, বাড়তি একটা কবুল হজের সওয়াব দিবে। তাহলে ওযু কোথায় করব? কোথায়? বাসার থেকে। বন্ধুরা আমার, ওযু যখন করতে বসবো, আল্লাহ পাকের নবী হযরতে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, এরে আমার সাহাবী আবু হুরায়রা, সুন্দর একটা অফার তোমারে জানাইয়া দেই। কারণ হায়াতের সীমানা কম, নেকি কামাই করতে হবে বেশি, বেশি নেকি কামাইয়ের সময় তোমাদের হাতে নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আর একটা অফার তোমারে দিয়ে দিলাম। ও আবু হুরায়রা, যখন তুমি ওযু করতে বসবে, ওযুর পানি হাতে স্পর্শ করার আগে তোমার জিহ্বার ওষ্ঠদ্বয় সঞ্চালন করে একবার যদি এই ছোট্ট দোয়াটা মুখে উচ্চারণ করো, আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহ। বলেন না আবার বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেন না, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। কি দোয়া আবার বলেন? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, সহিহ হাদিস আলফিয়াতুল হাদিস নামক কিতাবের মধ্যে হাদিসটা উদ্ধৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই নারী উম্মত, পুরুষ উম্মত, জওয়ান উম্মত, বৃদ্ধ উম্মত, হুজুর উম্মত, পাবলিক উম্মত ওযু করার পূর্বে একবার বলবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে ওযু করবে। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, এই ওযুটা না ভাঙ্গা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওযুটা বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার ডান কাঁধের বাম কাঁধের উভয় কাঁধের ফেরেশতা প্রতিযোগিতা করে তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ নেকি জমা হয়ে যাবে, নেকির পাহাড় জমা হয়ে যাবে। হাসরের ময়দানে ওই নেকির পাহাড়গুলো যখন আল্লাহর ট্রেজারিতে জমা দেব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকেট আমাদের দিয়ে দিবেন। হাসতে হাসতে আমরা জান্নাতে রওনা দেব। বন্ধুরা আমার, হাসতে হাসতে বৈধ টিকেট নিয়ে যখন জান্নাতের দিকে রওনা দেব, পলসেরাতের কিনারায় গিয়ে যখন পৌঁছবো, হঠাৎ আল্লাহ পাকের নির্ধারিত একদল ফেরেশতা কিছু বৈধ টিকেটধারী মানুষের গতিরোধ করবে। দাঁড়াও, কই যাও? কই তোমরা কারা? সরো, এই যে দেখো টিকেট, জান্নাতের মালিক আমি, এই যে জান্নাতের বৈধ টিকেট আল্লাহর থেকে এই মাত্র তার ট্রেজারিতে নেকি জমা দিয়ে টিকেট সংগ্রহ করেছি, সরো। তখন ফেরেশতারা বলবে, তোমার টিকেট বৈধ ঠিক, তোমার টিকেট বৈধ ঠিক, জান্নাতের মালিক তুমি। তবে আল্লাহর জান্নাত হলো স্বচ্ছ, নির্মল, পবিত্র। তোমার গায়ের মধ্যে গুনাহের ময়লা জড়ানো আছে। মাওলার পবিত্র জান্নাতে গুনাহ মাখা নাপাক শরীর ঢুকতে দেব না। টিকিট পাইয়াও জান্নাতে যাইতে পারবে না। তো জান্নাতে যাইতে হলে গুনাহের ময়লা পরিষ্কার করতে হবে। এখন পরিষ্কার করব কোথায়? বলবো? হ্যাঁ, পরিষ্কার করব কোথায়? পরিষ্কার করার ঠিকানা দুইটা। এখন আমি দুইটাই বলে দেব, আপনারা চয়ন করবেন কে কোনটা নিবেন। দুইটা জায়গায় গুনাহের ময়লা পরিষ্কার করা যায়। একটা জায়গা হলো জাহান্নাম, আরেকটা জায়গার নাম হলো দুনিয়া। দুনিয়াতে যেই মানুষগুলো গুনাহের ময়লা পরিষ্কার করিয়া পরিচ্ছন্ন বদনে কবরে যাবে, পরিচ্ছন্ন বদনে হাসরের ময়দানে টিকেট সংগ্রহ করবে, ওই মানুষগুলো বিনা বাধায় সরাসরি মাওলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলো দুনিয়ায় গুনাহের ময়লা পরিষ্কার করলো না, পর্যাপ্ত নেকি অর্জন করেছে, ওই নেকির মাধ্যমে জান্নাতের টিকিট কিনেছে, কিন্তু গুনাহের ময়লা দুনিয়ায় পরিষ্কার হয়নি, তাই ফেরেশতারা ধাক্কা মেরে মেরে জাহান্নামে ফেলে দিবে। তোমার গুনাহের ময়লা পরিষ্কারের দ্বিতীয় জায়গা হলো জাহান্নাম। জাহান্নামের লেলিহান অগ্নিশিখার মধ্যে দগ্ধীভূত হয়ে জাহান্নামের
বিশাল প্রকাণ্ড হাতুড়ির প্রচন্ড আঘাতে জাহান্নামের বিষধর সর্পের দংশনে তোমার গুনার ময়লা যখন পরিষ্কার হবে, তখন জাহান্নাম থেকে উত্তোলন করে তোমাকে জান্নাতে দেওয়া হবে। তাহলে কি বুঝলাম? গুনাহ পরিষ্কারের জায়গা দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো দুনিয়া। জাহান্নামেও গুনাহের ময়লা পরিষ্কার আর দুনিয়াতেও গুনার ময়লা পরিষ্কার। দুনিয়াতে গুনাহের ময়লা কেমনে পরিষ্কার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতরা রাত্রি যখন তুমি ঘুমাতে যাবে, যেই বিছানায় তুমি ঘুমাবে, ওই বিছানায় গিয়ে বালিশে মাথা রাখার আগে কেবল একবার যদি তোমার জিহবা আর ঠোঁট নেড়ে নেড়ে এই দোয়াটা একবার উচ্চারণ করো, আমার সাথে সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারা যাবে কি বলেন? দেখি বলেন তো, বলেন না। ধরা খেয়ে গেছে অনেকে। আমি এই মাত্র পড়াইলাম সবক, এখনই আপনারা আউলিয়ে ফেলাইলেন। আমি পড়াইলাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনারা ইলাইহি বলার পরে আবার লা হাওলা এর সাথে যোগ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা যোগ করেন নাই। আল্লাহ সহিহ হাদিস, আল্লাহর নবী শুধু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত যেই বিছানায় ঘুমাবে, ওই বিছানায় গিয়ে বালিশে মাথা দেওয়ার আগে একবার যদি আস্তাগফিরুল্লাহ বলে, একবার যদি আস্তাগফিরুল্লাহ বলে, ওয়া আতুবু ইলাইহি হি বলার সাথে সাথে তার জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। শোনেন, বলবেন যে হুজুর লা হাওলা কইলে দোষ কি? হ্যাঁ, দোষ আছে। একটা কবিতা অনেক আগে চয়নিকা নামে একটা বই ক্লাস 1 এর পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত ছিল। ওই চয়নিকার মধ্যে একটা কবিতা দেখছি, ভোলানাথ লিখেছিল 3-4-90। মানে ভোলানাথ ছাত্র, তো ছাত্ররে ব্ল্যাকবোর্ডের সামনে শিক্ষক দাঁড় করিয়ে বলছেন, তুমি অঙ্ক করো, 3 পূরণ 4 কত হবে? 3-4। কিন্তু ভোলানাথ নামক ছাত্র ও লেখে 3 পূরণ 4 = 90। ভোলানাথ লিখেছিল 3-4-90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই। অঙ্ক আছে না গেছে? গণিতের মার্কায় অঙ্ক আছে না গেছে? গেছে। 3-4-12 হয়, ঠিক না ভাই? ঠিক। 3-4-12 হয়, মাস্টার তারে কয়, বেশি যে সে লিখেছিল এই তার গর্বই। কয় স্যার, আপনি বলতেছেন 3-4-12 লিখতাম, আমি তো কম লেখি নাই, আমি তো 11 লেখি নাই, আমি 9 লেখি নাই, 10 লেখি নাই, 90 লিখছি। কাজী 100-র মধ্যে 500 নম্বর আমারে দেওয়া লাগবে। আমি তো বেশি লিখছি, কম লেখি নাই। পাইবে নম্বর না ডিম পাবে? ঠিক শরীয়ত আল্লাহর নবী যেভাবে শিখিয়েছেন, চুল পরিমাণ বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়ানো কমানোর কোনো অধিকার আমাদের নাই। আল্লাহর নবী শরীয়তের যেই বিধান যেভাবে শিখিয়েছেন, ঠিক ওভাবেই আমাদের করতে হবে। 1 ইঞ্চি হ্রাস বৃদ্ধির ক্ষমতা আমাদের আসেনি? কি বলেন?
আছে, তাহলে সেটা আর শরীয়ত হবে না। হ্যাঁ, ওয়া আতুবু ইলাইহি বলে আপনি থামেন, এই হাদিসে আমল হয়ে গেল। আবার লা হাওলার ভিন্ন হাদিস আছে, লা হাওলার ফজিলতের কথা আছে, সেই ফজিলত নেওয়ার জন্য একটু বিরতি দিয়ে আবার আপনি পড়েন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুবিধা আছে? তবে ওয়াতুবু ইলাইহি বলে একটু বিরতি দিতে হবে, এই লা হাওলারে ওটার সাথে যোগ করা যাবে না, তাহলে নবীর উপরে পণ্ডিতি করা হবে। নবীর উপরে পণ্ডিতি করার ক্ষমতা আমাদের আসেনি, কি বলেন আসেনি? তো আল্লাহ পাক জানেন যে আমাদের স্বল্প মেয়াদের হায়াতের মধ্যে জান্নাত কামাই করতে যে পরিমাণ নেকির প্রয়োজনীয়তা রয়েছে, ওই পরিমাণ নেকি অর্জনের সক্ষমতা আমাদের নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের মাধ্যমে আমাদেরকে এমন সুন্দর সুন্দর অফারগুলো দিয়েছেন। এই অফারগুলো গ্রহণ করা দরকার আছে কিনা? এ আমার মায়েরা, পর্দার আড়ালের মায়েরা, কান খুলে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ হাদিস, দুনিয়ার কোন মুসলিম মহিলা বিবি মরিয়মের চেয়ে বেশি ইবাদতকারিনী যদি হয়, বিবি মরিয়ম আল্লাহর একান্ত প্রিয় বান্দি, বিবি মরিয়মের মতো ইবাদতকারিনী যদি হয়, এমনকি বিবি মরিয়মের চেয়েও অধিক পরিমাণে আমলদার কোন মহিলা, কোন আমলে তার ত্রুটি নাই, উযু, গোসল, ফরজ, ওয়াজিব, সুন্নত, পর্দা, পুশিদা, হক, হালালি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সব আমল তার 100 কোনো ত্রুটি নাই। শুধুমাত্র একটা আমলে তার ত্রুটি, সেটি হলো স্বামীর বশ্যতা স্বীকার করে না, একটু থেকে একটু হলে চোখ রাঙ্গা করে স্বামীর সাথে মুখে মুখে ঝগড়া করে। এমন মহিলা হয়তো নাই, আল্লাহ, বহু আছে, বহু আছে। সাবধান আমার মায়েরা, এই যে একটা আমল স্বামীর সাথে বেয়াদবি করা, আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের নবী বলেন, বিবি মরিয়মের মতো আমল যদি তোমার থেকে থাকে, সব আমল ঠিক, কিন্তু স্বামীর সাথে তুমি বেয়াদবি করছো, তোমার কথা ও কাজে, আচার আচরণে স্বামীর মনে ব্যথা দাও, তোমার এই একটা বদ আমলের কারণে তোমার জন্য জাহান্নাম অপেক্ষমান। وقال النبي صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عن أعراض دخلت الجنة। আল্লাহ পাকের নবী বলেন, যেই মহিলা কথা ও কাজে, আচার আচরণে, ব্যবহারে স্বামীকে মুগ্ধ করবে, স্বামীর মনোরঞ্জন হয়, এ জাতীয় কাজ করবে, আল্লাহর নবী বলেন ও মহিলা মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। এই পর্দার আড়ালের মায়েরা ভালো করে শোনেন, স্পেশাল ভাবে আপনাদের জন্য বলছি। আমার সময় শেষ, হযরত প্রস্তুতি নিতেছেন, আমাদের প্রধান অতিথি আল্লাহ চাহে তো অল্পক্ষণের মধ্যেই আমাদের মাঝে আগমন করবেন। আমি আমার শেষ লগ্নে বয়ানের শেষ প্রান্তে আমার মা বোনদের উদ্দেশ্যে আরেকটা আমল বলি, যেহেতু আমাদের নারী কিংবা পুরুষ সকলেরই হায়াতের সীমা স্বল্প, এই স্বল্প মেয়াদী হায়াতে অপুরন্ত নেকি কামাইয়ের শক্তি আসেনি আমাদের, কি বলেন আসেনি? নাই। সারা জীবনও আমরা জান্নাত কেনার মতো নেকি অর্জন করতে পারবো না। এই জন্য আল্লাহ নারীর জন্য, পুরুষের জন্য আল্লাহ স্বতন্ত্র স্বতন্ত্র কিছু অফার দিয়েছেন। এখন নারীদের জন্য একটা স্বতন্ত্র অফার,
আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহিলারা প্রতি মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত একটা মেয়েলি রোগে আক্রান্ত হয়। ঠিক না বে ঠিক? বয়স্করা বলেন মেয়েলি রোগ স্পেশাল, এটা নারীদের পুরুষদের এই রোগ নেই। এই মেয়েলি রোগে আক্রান্ত 3 থেকে 10 দিন প্রতি মাসে প্রাপ্তবয়স্কা নারীরা আক্রান্ত হয়। শরীয়তের আইনে তারা তখন অপবিত্র জনিত কারণে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোরআন শরীফ স্পর্শ করতে পারে না, তিলাওয়াত করতে পারে না, হাজারো নেকি অর্জন থেকে তারা বঞ্চিত থাকে। ঠিক না বে ঠিক? এ মায়েরা, তোমার যখন পিরিয়ড চলে, মাসিক ঋতুস্রাব চলে, সেই সময় তুমি নামাজ পড়তে পারো না। কি ফরজ কি নফল কোনো নামাজ পড়তে পারো না, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারো না, কাবা শরীফের তওয়াফ তখন তুমি করতে পারো না, বহু নেকির থেকে তুমি বঞ্চিত থাকো। তাহলে মাওলার ট্রেজারিতে নেকি দিবা, তোমার নেকির প্রয়োজন কিভাবে তুমি মিটাইবা? এই জন্য রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য একটা স্পেশাল অফার দিয়েছেন। নারীরা যখন মাসিক ঋতুস্রাবে আক্রান্ত থাকে, অপবিত্রতা জনিত কারণে তারা নামাজ এক ওয়াক্ত পড়তে পারবে না, তবে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় হলে সুন্দর করে তারা ওযু করে, পরিচ্ছন্ন কাপড় পরিধান করে, যায় নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে আত্তাহিয়াতুর সূরতে বসে বসে একটা দোয়া যদি কয়েকবার পড়ে, হাতে গোনা লাগবে না, অনুমান করে 2-1 মিনিট এভাবে দোয়াটা বারংবার পড়বে। আমার মায়েরা কান খুলে শোনো, দোয়াটা তোমাদেরও মুখস্থ আছে। ঘুমের আগে যেই দোয়াটা শিখাইলাম, এই দোয়ার আগে শুধু সুবহানাকা একটা শব্দ যোগ করিয়া মাগো তুমি দোয়াটা এভাবে পড়বা, সুবহানাকা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাকা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসিক পিরিয়ড চলাকালীন নাপাক শরীরে নামাজের প্রতি ওয়াক্তে ওযু করে যায় নামাজে বসে এই দোয়াটা যদি 1-1.5-2 মিনিট বসে বসে পড়তে পারে, আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামায় 1000 রাকাত নামাজের সওয়াব দেবে। শুধু তাই নয়, 2 নম্বর, ওই মহিলার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়া দিবেন। 3 নম্বর, ওই মহিলার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। মাগো, একদিকে আল্লাহ তোমাদেরকে বঞ্চিত করলেন, ইবাদত করতে পারো না, সওয়াব কামাতে পারো না, অন্য দিক দিয়ে সহজলব্ধ সওয়াবের পথ আল্লাহ নবীর মাধ্যমে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।